তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করতে চাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো, কুকারে চাল কুমড়ো সিদ্ধ চাপিয়েছি। চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট হবে। আর কড়াইতে তেল নিয়ে নিয়েছি কাতলা মাছের, আর সঙ্গে চারাপোনা দুটো দিয়ে ঝোল হবে। এখানে আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে আজকে হবে, আজকে সবজি দিয়ে না। আগের দিন মাছ ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে হবে ডাঁটা শাকের যে শাক, সেই শাক ভাজা। আর এখানে আছে চাল কুমড়োর চোকলা ছেঁচকি হবে। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো বতি হবে। আর এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নিই। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চলো রান্না শুরু করা যাক। কাতলা মাছের ঝোল আমার চাপানো হয়ে গেছে। আর এখানে চাল কুমড়ো সিদ্ধ হচ্ছিল, সেটাও নামিয়ে ফেলেছি। আর ভাত তো আগেই হয়ে গেছে। তা চলো এটা একটু থালা দিয়ে চাপা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। দেখি চাল কুমড়োটা পুরোপুরি সিদ্ধ হলো নাকি, তারপরে চোকলাটা সিদ্ধ চাপাবো। তারপরে করব দই চিংড়ি। মাছের ঝোল হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো বতি হচ্ছে। আর এইখানে চাল কুমড়ো ঘন্ট হচ্ছে। আর চোকলাগুলো আর আলাদা ছেঁচকি করলাম না, চাল কুমড়োর মধ্যেই দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে হচ্ছে। আর এরপরে হবে শাক ভাজা আর দই চিংড়ি। ঘন্ট হয়ে গেছে, আর তার সাথে উচ্ছে কুমড়ো বতিও হয়ে গেছে। এবার আমি চাপাচ্ছি হচ্ছে দই চিংড়ি। দই চিংড়ির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেলও নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচনো আর আদা রসুন বাটা, এইগুলো রেডি করে নিয়েছি। এরপর মশলাপাতি যা লাগবে রেডি করব। দই নিয়েছি আর একটু দুধ নিয়েছি। এইসব দিয়ে হবে দই চিংড়ি। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। দেখো, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর এটা যখন ভাজা হতে থাক, তো যখন আমি রেডি করে নেবো মশলাটা। তেজপাতা কাটি দাও, চলে এসছে, কি করা যাবে। তো চলো এই আদা বাটা রসুন বাটার মধ্যে আমি মশলাটা রেডি করে থাকি। ওইটুকু প্লেটে তো হবে না, এই বাটিটা লাগবে। আর এই যে চিংড়ি মাছটা ভাজাই আছে, ওই জন্য আর ভাজবো না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি। আর মেন যাবে হচ্ছে দই, আর দুধটা দেওয়া হবে। আগে একটু ভালো করে কষিয়ে নিই কিছুক্ষণ ধরে, তারপরে ওগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে এর মধ্যে চিংড়িটা দিয়ে আবারও কষানো হবে। এর মধ্যে রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর একটা স্মেলও চলে এসছে। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তারপরে আবার দইটাও রেডি করে নেবো। এটা দিয়ে আবারও কষাচ্ছি সুন্দরভাবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর কালার এসছে, গন্ধ কিন্তু সেই এসছে। এটা দিয়েও আবার ঠিক একই প্রসেসে কষাবো। এর মধ্যে এবার আমি চিংড়িগুলোও দিয়ে দেবো। দেখতে পাচ্ছি চিংড়িগুলো আমি সব দিয়ে দিলাম। আর চিংড়িটা দিয়ে কষাতে কষাতে দইটা এবার নিয়ে নেবো। দেখো বন্ধুরা, দুধটা দিয়েও আমার কষানো হয়ে গেছে। এবার দইটা ফাটিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প চিংড়ি, সব দইটা দিলাম না, ওটা ছেলে খেয়ে নেবে। আগেই বলেছিল আমাকে দেবে, তাই জন্য ওর জন্য রেখে দিলাম। আর দেখো দই চিংড়িটা কত সুন্দর কালার এসছে। আর তার মধ্যে বাটির মধ্যে একটু জলও নিয়ে নেবো আমি। বাদ বাকি জলটা দিয়ে আমি এটা কষাবো। আর যত বেশি কষাবো তত বেশি কিন্তু স্বাদটা বাড়বে। এই দিয়ে তোমরা পরোটা খেতে পারো, রুটি খেতে পারো, লুচি খেতে পারো, ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। এই বাচ্চা কালারটা কত সুন্দর এসছে। তোমরা করে একবার খেয়ে দেখো, বাড়িতে দুর্দান্ত টেস্টি হয়। আর বড় বড় চিংড়ি ছিল, ওই জন্য এই দিয়ে করলাম। এবার এই জলটা আমি পুরোটা দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে।
পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, আর বেশি জল দেবো না, যেহেতু খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে গেলে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা, দই চিংড়ি আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলেও নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এখানে শাক ভাজা হয়ে গেলে আর একটু টক করবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। এবার বাসনগুলো মাজার পালা, এতগুলো বাসন জমে গেছে, মেজে ফেলতে হবে। এই শাক ভাজাটা বাকি রয়েছে, ডাঁটা শাক ভাজা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে নুন আর একটু মিষ্টি দিয়ে শাক ভাজাটা চাপিয়েছি একদমই অল্প তেলে। এটাও কিন্তু অল্প তেলে রান্না হচ্ছে, তোমরা দেখলেই কী কী দিলাম আমি। আর মশলাপাতিও কিন্তু একদম ঘরোয়া মশলা, আর দই আর দুধ দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে, মাখা মাখা। এইদিকে কিন্তু পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগছে। ভিডিও আমি এখানেই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে চিংড়ি মাছ, দই চিংড়ি, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ হবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।